কার্তিককে নিয়ে যাচ্ছি এক্স-রে করানোর জন্য। তো সোনা বাবাকে নিয়েও একটু বেরোলাম, কারণ কি ও তো বেরোতে জানো ভালোই বাসে। আর এখন যখন কার্তিকের 2-3 দিন তো এখন আর বেরোনোর কোনো ব্যাপারই হবে না। সেই কারণে ভাবলাম সোনা বাবাকে নিয়ে একটু ঘুরে আসি, কারণ ও মানে টোটোতে উঠতেই এত হাসি, তোমাদের মানে কি বলবো, এত খুশি হয়েছে যাওয়ার জন্য। ও তো আর বুঝতে পারছে না কোথায় যাচ্ছি, যাক ওর জন্য এটাই হলো ঘোরা। তো যাই হোক, কার্তিককে নিয়ে চললাম। আর এই দাদা যাচ্ছে গোপালদা, কারণ গোপালদা থাকলে কি অনেকটা আমার সাপোর্ট হয়, কারণ কার্তিককে ওই ধরে ধরে নিয়ে যাচ্ছে, কারণ আমার দ্বারা তো সম্ভব হতো না, যেহেতু ছেলেও কোলে ছিল। সেই কারণে যদি ছেলে কোলে না থাকতো তাহলে অতটা অসুবিধা হতো না। তো যাই হোক, গোপালদা গেছে বলে আমার খুব সুবিধা হয়েছে। তো আমরা কাঁচাপাড়া অর্চনা ডায়াগনস্টে গেছিলাম, তোমরা তো অনেকেই চেনো। তো ওখানেই গেছিলাম। তো ওখান থেকে করে মানে এক্স-রে করে আবার চলে এসেছি। আর সোনা আবার কটা ওষুধও নিয়ে এসেছি একবারে, কারণ কার্তিক তো এখন বেরোতে পারবে না, সেই কারণে। তো দেখো এখানে একটা বকুল গাছ, আর এই যে একটা বকুল নিচে পড়েছিল, তো আমি তুলেছি। তবে তুলে আবার যেখানেরটা সেখানেই আবার রেখে দিয়েছিলাম গাছের তলায়, কারণ বাইরের জিনিস তোলা জিনিসটা এখন নেওয়াটা ঠিক না। তো যাই হোক, এই দেখো সোনা বাবাকে নিয়ে গোপালদা বললো দাও আমি একটু বাইরে নিয়ে ঘোরাই, কারণ কি ও ঘুরতে খুবই ভালোবাসে আর খুব কোলে উঠে খুব হাসছিল। তো সেই জন্য দাদা নিয়ে ওখানে ঘুরছিল, আর আমি এখানে কার্তিককে নিয়ে বসেছিলাম। তো যাই হোক, এক্স-রে হয়ে গেছে, তারপরে এখানে এসেছিলাম সোনা আবার ওষুধ নিতে, কারণ পরে আর কার্তিক বেরোতে পারবে না, সেই কারণে। তো দাদাই ওষুধটা এনে দিল। তো চলো টাটা।